খন্দকের ময়দানে আমার নবীজির না খাওয়া, সাহাবায়ে কেরামও না খাওয়া, কোদাল মারতে মারতে আমার নবীজির গোটা দেহ ধুলাই মলিন হয়ে গেছে। 3 মাইল লম্বা খন্দকের পরিখা খনন করেছেন আমার রাসূল। 4টা দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। তায়েফে গিয়ে 3টা রাত না খাওয়া ছিলেন। খন্দকে গিয়ে তিনি 4টা রাত না খাওয়া ছিলেন। 4 দিন 4 রাত টোটাল। নবীজির এই ক্ষুধার যন্ত্রণা কেউ টের পায় নাই, কোনো সাহাবী তেমন টের পায় নাই। তবে একজন সাহাবী রাসূলকে দেখা মাত্রই লক্ষ্য করতে পারলেন নবীজি খাদ্যে কষ্ট ভুগছেন। কাছাকাছি গিয়ে দেখেন পেটটা একটু উঁচা হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। নবীজি পেটে পাথর বেঁধেছেন, কিন্তু কোন সাহাবী দেখে নাই। একজন সাহাবী দেখি তিনি হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, হুজুর আপনি প্রকাশ করেন নাই, কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি আপনি পেটে পাথর বেঁধেছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী যাবে, এই কথা তুমি কাউকে বলো না, সাহাবীরা কান্নায় ভেঙে পড়বে, কাউকে বলার দরকার নাই। রাসূল বলছেন, ও জাবের তুমি কি করতে চাও বলো। তিনি কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমিও না খাওয়া আছি, কিন্তু আপনার এই কষ্ট সহ্য হচ্ছে না। আপনি যদি আমাকে অনুমতি দেন বাড়িতে ফিরে যাব। আমি ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জবাই করে আমি আপনাকে খাওয়াবো। আপনার প্রিয় খাবার হলো রুটি এবং ছাগলের গোশত, আমি আপনার জন্য ব্যবস্থা করব, যাও ব্যবস্থা করো। বাড়িতে আসলেন, গিন্নিকে বললেন, সালাম জানিয়ে বললেন, সুন্দর করে রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন হবে আজকে। রান্না বান্না করা হলো। বউ তার স্বামীকে জানিয়ে দিচ্ছেন, আমার স্বামী শুনুন, রাসূলকে কানে কানে দাওয়াত দিবেন, কাউকে জোরে করে বলবেন না, কারণ সব সাহাবী আসলে পরে কারো খাওয়া হবে না, ছোট্ট ছাগলটা আমাদের, ঠিক আছে। কানে কানে গিয়ে বলছেন, হুজুর ছোট্ট ছাগলটা রান্না বান্না হয়ে গেছে, 5 থেকে 6 কেজি গোশত হবে, আপনি চলুন, সাথে 2-1 জনকে নিয়ে চলুন। আমার নবীজি কথাটা শোনা মাত্রই মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, যাবের বসো, আমি একটু দাঁড়াই। নবীজি আমার দাঁড়ায় গেলেন, 600 সাহাবীর সামনে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা জাবের আমাকে দিয়েছে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল তোমাদের সবাইকে দিলাম জাবেরের বাড়িতে দাওয়াত। আমার নবীজির দাওয়াতের এই আহ্বান শুনে জাবির রাদিয়াল্লাহু আনহুর মুখটা ছোট হয়ে গেছে। হুজুর কাম তো সারা 6 কেজি ওজনের ছাগল, 600 কেজি, 600 সাহাবীকে কেমন করে খাওয়াবো, আমার তো পক্ষে সম্ভব না হুজুর। রাসূল বলছেন, জাবির রে চিন্তা করো কেন, তুমি তো আমার কেমন লোক পাও নাই, আমার কর্মীরা না খেয়ে থাকবে, আমি রাসূল আমি না তো একা খাবো, এমন নেতা এমন নেতৃত্ব আমি গড়ি নাই। আমার কর্মীও খাবে না, আমিও খাবো না, আমি খাবো, আমার কর্মীরা খাবে। আমি নেতা, আমি খাবো না, আমার কর্মীরা খেতে পারবে না, আমি খাচ্ছি, আমার নেতারাও খাবে। আমি কর্মীকে না খেয়ে আমি নিজে একা খেতে পারবো না। আমার নবীজি সারা জীবনের তবিয়ত ছিল, রাসূল আগে খেতেন না খাওয়াতেন, আজ তো খেতেন না খাওয়াতেন। আজকের নেতাগুলো ম্যাক্সিমাম আগে খায় না খাওয়ায়। আমার কিন্তু কথা না, আপনার মেহমানকে যে বরণ করতে পারে, মেহমানকে যে খাওয়াতে পারে, সেই বাড়ির হাড়ি কখনো খাদ্য শূন্য হবে না, কখনো খাদ্য শূন্য হবে না। মেহমানকে নিয়ে খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রত্যেক রাত্রিতে কিছু মেহমান বন্টন করতেন। এক সাহাবীকে মেহমান বন্টন করবেন রাতের বেলা, সেই সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস বাজার নাই? 3 মাস বাজার নাই। তো দুপুরবেলা স্বামী বের হচ্ছেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে কিছু টাকা জমা করছিলাম, কয়েন, এই কয়েনগুলো নেন, একটু বাজার করে আনবেন, আজকে সন্তানদের নিয়ে একটু তৃপ্তি করে খাবো। তো স্বামীর পকেট থেকে কয়েন, স্বামীর পকেট থেকে বউ যদি না বলে টাকা নেয়, জায়েজ আছে? একজন কইছে আছে, আরেকজন কয় নাই। ভালো করে কন, আজকে একটা ফয়সালা দিয়ে যাই, আছে? সালান সহ না, দেখছেন ফতুয়া আপনারা দিয়ে দিলেন। এক মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী খুব কৃপণ, সহিহ হাদিস কিন্তু, আমার স্বামী খুব কৃপণ, মৌলিক যে চাহিদা তাও পূরণ করে না, আমি কি তার কাছ থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল বলেন, খুদি খুদি মা ইয়াকফিক, তুমি গ্রহণ করতে পারো, যা তোমার জন্য প্রয়োজন তুমি ততটুকু গ্রহণ করতে পারো। তাহলে নেওয়া যাবে তখন যখন স্বামী কি হবে, আস্তে কয়, কৃপণ হবেন, কৃপণ হওয়া যাবে, হওয়া যাবে না। কৃপণ না হলে নেওয়া যাবে না, বলতে হবে। তো কয়েনগুলো দিয়ে বললেন, আপনি আজকে বাজার করে আনবেন। বাজারে যাবেন,
আজান হয়ে গেছে, এখন নামাজ আগে না বাজার আগে? নামাজ ধরেছেন, আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, খুতবা শুরু করছেন, আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, এশা হয়ে গেছে, বাজার আর নাই। ব্যাগটা ফাঁকা নিয়ে এশা নামাজ পড়ে চলে যাবেন। রসুল বলছেন তালহা এদিকে আসো, এই যে একটা সাহাবী বাদ পড়ছে, মেহমান, একে নিয়ে যাও, মেহমানদারি করো। মেহমান নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে বাড়িতে গেছেন, দরজা ডাক দিচ্ছেন, স্ত্রী দরজা খুলো, সন্তানের মা দরজা খুলো, এই যে বাজারের ব্যাগ বাজার হয়নি, মেহমান নিয়ে আসছে। বউ বলে আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ। বলেন, বললেন বসেন, মেহমানকে বসায় দেন। এখন স্বামী উল্টা বলতেছে, আমার স্ত্রী সবই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়াবা কি কও? চিন্তা করবেন না, ওই যে তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা আমার জন্য একটু নামায়া দেন। তুষের বস্তা নামায়া দেওয়া হলো। তুষের বস্তা চালনা দিয়ে চালতে চালতে মোটে কিছু জব বের হলো। সেই জবের খুদ সুন্দর করে নিয়ে পিষদানিতে পিষে পিষে জবের কিছু আটা বের করা হলো, খামির করা হলো। মোটে 2টা রুটি প্রস্তুত করে দিয়া স্বামীকে বলছে, স্বামী আমার, মেহমানের সামনে দিয়ে চট করে আপনি বের হয়ে চলে আসবেন। আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমরা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো। মেহমান টের পাবে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছি, কিন্তু তাদের পেটে কোনো খাবার নাই। ফজর হয়ে গেছে। মেহমানকে নিয়ে সেই সাহাবী মসজিদে নববীর দিকে চলে গেলেন, নামাজ শেষ হয়ে গেছে। সব সাহাবী চলে যায়, পিছন থেকে বলছে তালহা রে এইদিকে আসো। সেই সাহাবী থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আফসোস করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহমানকে সম্মান করতে পারিনি, আমারে মাফ করে দেন। রসুল বললেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে আচরণটা মেহমানের সঙ্গে করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমেল তোমাদের গতকালকে হয়ে গেছে। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। এটা মুসলমানদের ঐতিহ্য, এগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই জন্য একটু কথা বললাম, এই বিষয়ে একটু চলে গেলাম। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। 4টা কাজ আমরা শিখে যাব আজকে, শর্ট করে হলেও। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হলো হিজরত। নাম্বার 2 কি? হিজরত। নাম্বার 3 হলো জিহাদ। নাম্বার 3 কি বলেন? জিহাদ। আমার বন্ধুগণ, আমার নবীজি খন্দকের মাঠ থেকে 600 সাহাবীকে নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে রাসূল চলে গেছেন সেই সাহাবীর বাড়িতে। বান্দা যা রিজিকের দায়িত্ব তার, এমন সাহাবী যাবে, নবীজির এত কাছের সাহাবী ছিলেন। মদিনার দিকে আসতেছেন সাহাবায়ে কেরাম কিনে, রাসূল কোন এক জায়গা থেকে সফর করে আসতেছেন। সবাই উটের পিঠে চড়ে আসেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু, তিনি উটের পিঠে চড়ে আসেন, কিন্তু তার উটটা ছিল বুড়া উট। রাসূল বলছেন, যাবে তোমার মন খারাপ কেন? হুজুর, সবার উট আগে আগে চলে যায়, আমার উটটা বুড়া, সবার পিছে আমি পড়ে আসি, আপনি আমার উটের জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজির হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে মারছেন ঘুতা, এমন ঘুতা মারছেন উটটা তাজা হয়ে মারছে, এমন দৌড়, সবার আগে জাবিরের উট মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, জাবের খুশি হয়েছো নাকি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু হুজুর আর কিছু বলবেন নাকি? রাসূল বলেন, এবার উটটা আমারে দিয়ে দাও। রাসূল কি বললেন? উটটা আমারে দিয়ে দাও। এমনি নেব না, কিনে নেব? টাকা দিলেন, উটটা কিনলেন। এরপর বলছেন, জাবের তুমি আমার খুব প্রিয় সাহাবী, আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে উট নেব না, আমি তোমাকে টাকাও দিলাম, তুমি আমার মুহাম্মদের সাহাবী, আমি তোমাকে আবার উটটা দানও করে দিলাম। সাইয়েদনা জাবেরের বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঋণের টাকা যারা পাবে তারা সব বাড়িতে ভরে গেছে, দৌড় মেরে চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণদাতা সব বাড়িতে ভরে গেছে, আমার বাবা ঋণ করে চলে গেছে, টাকা তো নাই, কি করে শোধ করে ফেলি? রাসূল বলছেন, তোমার কি আছে হুজুর? খেজুর বাগান আছে, কিন্তু খেজুর নাই, তা দিয়ে ঋণ শোধ হবে না। রাসূল বলেন, আমারে নিয়ে যাও। বরকতের নবী, রহমতের নবী, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আস্তে করে বললেন, আমাকে সেই খেজুর বাগানের কাছে নিয়ে যাও। খেজুর বাগানের কাছে গেলেন, আস্তে করে বাগানের এক দিক দিয়ে ঢুকলেন, অপর দিক দিয়ে বের হয়ে গেলেন। এত পরিমাণ খেজুর ধরে গেছে, সেই খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হওয়ার পর অর্ধেক খেজুর তার বাগানে রয়ে গেছে। আমার নবীজি সেই জাবেরের বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, বললেন, জাবের তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো, যেই হাড়িতে গোশত পাকাইছে সেই পাকানো হাড়িটা ঢাকনা যে দিয়েছে সেই ঢাকনা যেন না সরায়, যেই পাত্রে
যেই পাত্রে রুটিগুলো বানিয়ে রেখেছে সেই পাত্রে ঢাকনা যেন না সরায়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজের স্বহস্তে বন্টন করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে বন্টন করে তাকে এলাকায় কি বলে? হাজিমদার নাকি খাদিমদার? হ্যাঁ, বহনদার। জি, কি সুন্দর। খাদিম কিন্তু আরবি শব্দ। আলহামদুলিল্লাহ, ভালো তো। আমার নবীজি কি হয়ে গেলেন চিন্তা করেন। নেতৃত্বের গুণগুলো কি! আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দান থেকে ক্ষুধার্ত পেটে চলে আসছেন, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আছেন, অথচ কোমরে গামছা বেঁধে খাবার বন্টনকারী হয়ে গেছেন বিশ্ব নবী। নিজের হাতে 600 সাহাবীকে লাইনে লাইনে তাদেরকে বসায় দিয়া নবীজি 5 কেজি ওজনের সেই ছাগলের পাকানো গোশতগুলো বন্টন করতেছেন। সেই হাদিস দ্বারা প্রমাণিত নবীজির বরকতি হাতে বন্টন করলেন। সেদিন খন্দকের পরিখা খননের সময় তিনি চলে আসছেন জাবেরের বাড়িতে, সমস্ত গোশতগুলো সবার হাতে হাতে দিয়ে দিলেন। 5 কেজি ওজনের গোশত দিয়া, ছাগল দিয়া 600 সাহাবী তৃপ্তি ভরে খেয়েছেন। জাবেরের বাড়ির হাড়ের গোশত এক চুল পরিমাণ কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আসতে বলবেন না, বরকত দেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, যারা আশ্রয় দিবে এবং সাহায্য করবে মুজাহিদদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কাজ যারা করবে, মুজাহিদদের আশ্রয় দেওয়া কিন্তু অনেক রিস্কের কাজ, ঠিক কিনা বলেন? হয়তো ধরলে পরে আমারও বিপদ হতে পারে। না রে বাবা, এগুলোর মধ্যে নাই আমি। আল্লাহ বলছেন এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। কি মুমিন বলেন? শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলা 4টা কন্ডিশন দিয়েছেন। হিজরত যারা করবে, স্যাক্রিফাইস যারা করবে। নাম্বার 3, যারা জিহাদ করবে জান দিয়ে, মাল দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে। 2টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আগে মালের কথাও বলেছেন, আবার জানের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সাহায্য করবে, আশ্রয় দেবে, এই 4টা কাজ যারা করবে আমার দৃষ্টিতে এরাই হলো টাটকা মুমিন। জেনে রেখে দিও ইমানদারেরা, এই 4টা কাজ যদি করতে পারো সাধারণ ক্ষমা করে দেব, হিসাব নেব না। এপারে দুনিয়া শহীদের জন্য, ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাজপথ হলো শাহাদাত। জান্নাতে যাওয়ার রাজপথ কি? শাহাদাত। নাম্বার, আল্লাহ তাআলা 4টা কাজ, 4টা কাজের ফলাফল অনুযায়ী বলছেন সাধারণ ক্ষমা করে দেব। এরপরে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি তাকে দেব। জান্নাতের রিজিককে সম্মানজনক রিজিক বলা হয়েছে। জান্নাতের খাবার খেলে পরে পায়খানা হবে না। দুনিয়ার খাবার খেলে কি হয়? পায়খানা হয়। জান্নাতের খাবার খেলে পরে ঘুম হবে না। জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে কোনো টয়লেট নাই। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সেই জান্নাতকে আমরা পেতে চাই না? এই ক্ষণিক জীবনে একটু কষ্ট করে যাব, দীর্ঘস্থায়ী জীবনে দীর্ঘ শান্তিতে আমরা জান্নাতে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন সমাজকে সংশোধন করার জন্য। পারেননি। কেন পারেননি? ব্যর্থ হয়েছেন। রাসূলের মতো মানুষ ব্যর্থ হয়েছেন, বিশ্ব নবীর মতো মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না, জীবনে মিথ্যার আশ্রয় তিনি কখনো নেননি, অথচ তিনি ব্যর্থ হলেন। কেন? কারণ তার কাছে তখন সত্য আসে নাই, ওহিটা আসে নাই। আমার নবীজি হালফুল ফুজুল গঠন করলেন, সফল হতে পারলেন না। 63 বছর 9 ঘন্টার জীবন তার ছিল। নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। নদীতে মাছ মারতে গেলাম, মাছ মারতে গিয়ে যদি মাছ জালের মধ্যে প্রচুর, আমি দেখলাম আটকে গেছে মাছ, আপনি ধরলেন, প্রচুর মাছ আপনি ধরেছেন জালে, কিন্তু মাছটা যে পাত্রে রাখবেন সেই পাত্রের তলা নাই। এই পাত্রকে এলাকায় কি বলে? খালই না? খারই, খারই, খারই। আচ্ছা, খারই বলো। খারই আছে, কিন্তু খারই কি নাই? তলা নাই। মাছ কি থাকবে? থাকবে না। আপনাদের বরিশালের ভাষা খুব মিষ্টি ভাষা। মনো এটা টান মারে না? টান দিলি বোঝা যায় যেটা এটা বরিশাল। ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশাল এদেশের অনেক সংস্কৃতিকে লালন করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা জীবন্ত প্র্যাকটিক্যাল পাওয়া যায় কোন অঞ্চলে? বরিশাল। অন্যান্য এলাকায় নদী মরে গেছে, অনেক অঞ্চলে নদী নাই, কিন্তু নদী এখনো এই এলাকায় তাজা আছে না নাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো রসুলের মতো মানুষ চেষ্টা করে পারেন নাই কোরআন ছাড়া। আমরা কি কোরআন ছাড়া চেষ্টা করে পারবো? যারা কোরআন ছাড়া সমাজকে সংশোধন করতে চায়, সমাজ সংস্কার করতে চায়, সমাজের উন্নয়ন করতে চায়, দেশকে উন্নয়ন করতে চায়, জাতিকে ভালো কিছু দিতে চায়, নবী যদি না পারেন, যারা কোরআন ছাড়া এগুলো কিছু দিতে চায় তারাও পারবে না। কি লাগবে? আসতে বলবেন না, কি লাগবে? কোরআন। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা হাউমাউ করে কান্দার চিৎকার করে বলে, কার কাছে কি আছে আমারে তা নিয়ে বাঁচাও। এরকম করে চিৎকার করতেছে। পাশে দিয়ে এক বেচারি ভ্যানে করে নিয়ে যাচ্ছে ড্রাম ভর্তি ডিজেল। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল দিছে, বিসমিল্লাহ বলে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন নয়। আরেকজন যাচ্ছে লাকড়ি করে নিয়ে ভ্যান ভর্তি, বিসমিল্লাহ বলে দিছে, ঢের আগুন তো দ্বিগুণ দ্বিগুণ জ্বলবে। আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন যেমন উপযুক্ত নয়, তা দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেবে, ঠিক তেমনি সমাজের যে আগুন দুনিয়া জুড়ে দাও দাও করে জ্বলছে, এটার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে কখনোই আগুন নিববে না। একমাত্র আগুন নিববে আমার আল্লাহ তাআলার বিধান দিয়া। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবো আমরা কথাগুলো। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমার যতদিন হায়াত আছে এর চাইতে আমি এক চুল পরিমাণ বেশি বাঁচবো না, এবং এর চেয়ে আগেও মারা যাব না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে জন্ম, নির্দিষ্ট টাইম আমার মরণ হয়ে যাবে। হয়তো বলে ফেলি, লোকটা ওই জায়গায় গেলে তো অ্যাক্সিডেন্টটা হতো না, এই কাজটা করলে তো এই মৃত্যুটা তার হতো না। এটা আমাদের মুখের কথা, কিন্তু ফয়সালা রেখেছেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে যাচ্ছি এটাই তো আমার সবচেয়ে বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একাধিক জায়গায় ব্যাপারে সতর্ক করেছেন, প্রিপারেশন অফ আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সূরা হাশরে বলছেন, কি কোন সূরা? হাশর। হাশর কি দুনিয়া হবে না আখিরাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ সেই দিকে আগে খেয়াল করো। তোমরা যা করো আল্লাহ কিন্তু সব খবরগুলো জানেন। বান্দা, তুমি কি জানো আমি তোমাকে হাসরের ময়দানে কিন্তু অন্ধ করে তুলবো, আমি কানা করে তুলবো। অন্ধ লোক কি রাস্তা খুঁজে পায় নাকি? আল্লাহ বলছেন, ওয়ামান أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, আমার দ্বীন থেকে, আমার ইসলাম থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জন্য দুনিয়ার জিন্দেগিটা আমি সংকীর্ণ করে দেব, এবং আখিরাতে আমি তাকে হাসরের ময়দানে আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব। কার কথা? দুনিয়ার জিন্দেগি আমি তার জন্য সংকীর্ণ করে দেওয়া মানে দুনিয়ার জিন্দেগিতে সে শান্তি পাবে না। হৃদয়ের প্রশান্তি বান্দার ভিতরে তখনই কাজ করবে যখন বান্দার মধ্যে নামাজ থাকবে, যখন বান্দার মধ্যে ঈমান থাকবে, যখন বান্দার মধ্যে ইসলাম থাকবে। ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, জিকির ছাড়া বান্দার ভিতরে কখনো শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে?
পারে না। আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, দুনিয়ার জিন্দেগি আমি তার জন্য সংকীর্ণ করে দেব, শান্তি পাবে না। বাড়ির মধ্যে যাবে, বউটা খারাপ, শান্তি পাবে না, ছেলেটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকবে, এমন পরিবার আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হাজার কোটি টাকার মালিক হলে হবে কি, ঘরের মধ্যে ঢোকা মাত্র ছেলে তার বাবাকে লক্ষ্য করে পিস্তল উঁচায়া থাকে, গুলি করার জন্য উদ্যত হয়ে যায়। এই যে আচরণগুলো করে, এই যে চরিত্রগুলো দেখতে থাকে, পিতা কর্তৃক সন্তান লাঞ্ছিত, সন্তান কর্তৃক পিতা লাঞ্ছিত, স্বামী বউকে দাম দেয় না, বউ স্বামীকে দাম দেয় না, এটাই হলো মাঈশাতান দানকা। দুনিয়ার জিন্দেগি আমি তার জন্য সংকীর্ণ করে দেব। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, আছে না নাই বলেন? গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? হ্যাঁ, কিন্তু টাকা বেশি কাদের? শহরের লোক। শহরের লোক কি বেশি খায় না কম খায়? শুধু কম খায় না, একেবারেই কম খায়। হাজার কোটি টাকার মালিক, সামনে খাবার প্রস্তুত, 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, কিন্তু খেতে নিলে ডাক্তার বলে একটা খাবি আর বাকিগুলো চায়া থেকে দেখবি, ঠিক কিনা বলে? খাইতে পারে না। হাজার কোটি টাকার মালিক, মাঈশাতান দানকা, এটাই মাঈশাতান দানকা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা গরিবকে দিয়েছেন, আমার এটা একটা গবেষণা ভাঙ্গাচোরা, গরিবকে দিয়েছেন আল্লাহ তাআলা খাওয়ার জন্য, আর ধনীকে দিয়েছেন টাকাগুলো দেখার জন্য। শুধু টাকা দেখবি আর গরিব খাবার খাবে। আল্লাহু আকবার। গ্রামের মানুষকে প্লেট নিয়ে বসে না, কি নিয়ে বসে? গাবলা নিয়ে বসে। এলাকায় গাবলা কয়, গাবলা নিয়ে বসে। যখন খাইতে বসে, সকালবেলা ঘুম থেকে উঠি নামাজটা পড়ে চলে গেছে মাঠে, পরিশ্রম করে বাড়িতে এসে গাবলা নিয়ে বসে। 1 কেজি চালের পান্তা খাইয়া কয়, কেমন খাইছো? 1 কেজি হলে ভালো হয়, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মানে আল্লাহ তাআলা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, নিয়ামত দিবেন কে? বরকত দিবেন কে? রহমত দিয়ে ধন্য করবেন কে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা সর্বক্ষণ আমাদের দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো পৃথিবীতে এসেছি আমরা কার জিকির করার জন্য, কার হুকুম মানার জন্য, কার দিন মানার জন্য? আল্লাহর দিন মানার জন্য। ঈমানকে আমরা লালন করব, ঈমানকে আমরা যত্ন করব। ঈমানের যত্ন করতে নিয়ে জীবন দিয়েছেন কত নবী, ঈমানের যত্ন নিতে গিয়ে কত সাহাবে কেরামের জীবন হাসতে হাসতে চলে গেছে। আমার বন্ধুগণ, একটা লোকের কথা আমি প্রায়, আমার একজন সাহাবীর কথা প্রায় মনে পড়ে। গত রমজানে আমি ওমরায় গিয়েছিলাম। একজন বন্ধু আমাকে রাস্তায় গাড়িতে করে আমাকে ঘোরায় বেড়ালেন। আজকে তিনি কবরবাসী হয়েছেন, নাম তার মিজান। আমার ছোট মারা গেছেন। উনি বললেন, ও আমার ভাইজান, আপনাকে আজকে একটা স্পট দেখাবো। গাড়িতে করে নিয়ে আমাকে ঘোরাচ্ছেন। হঠাৎ করে এক জায়গায় ব্রেক মারলেন। ব্রেক মেরেই বলছেন, চতুর্দিকে বিল্ডিং, আর মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গায়, ও আমার দোস্ত বন্ধু, আপনার তো জানা নাই, এই জায়গার নাম হলো বাত্তা কুরাইশ। এই জায়গাতে আমার নবীর প্রিয় সাহাবী বেলালকে এই জায়গায় প্রত্যেকদিন নিয়ে এসে বুকে পাথরও চাপা দিয়া তাকে এই জায়গায় কষ্ট দিত, শাস্তি দিত, নির্যাতন করত, জুলুম করত। সাইয়েদনা বেলালকে যখন তার মনি বোমাইয়া বলে ফেলেছিল, বেলাল শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, তুমি ঈমানটা ছেড়ে দাও, তুমি কাজ করবে আমার, গুণগান গাবে মুহাম্মাদের, এটা হতে পারে না। সাইয়েদনা বেলাল বললেন, আমার মনি বোমাইয়া, আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে জীবনটা দিয়ে দেব, কিন্তু ঈমান নামক বড় দৌলত আমি কখনো ছাড়তে পারবো না। পাকড়াও করে ফেলল। উটের পাকানো রশি দিয়া, উট যে রশিদে বাঁধা হয়, খেজুর পাকানো রশি দিয়া তাকে গলায় বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে আসলো সেই বাত্তা কুরাইশের সেই জায়গায়। বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। শুধু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হয়, সূরা ইখলাস তখন নাজিল হয়ে গেছে। সূরা ইখলাস এমন একটা সূরার নাম, এই সূরাটা যদি কোনো বান্দা যদি পরপর 3 বার বলে, গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় হয়ে যায়। বারবার শুধু বেলাল বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার আল্লাহ আহাদ, আল্লাহ আল্লাহ আহাদ বারবার বলছেন। উমাইয়ার সহ্য হলো না, দৌড় মেরে গিয়ে তার বুকের উপরে বসলো। বাম হাত তার মুখের মধ্যে ঢুকায় দিয়া জোর করে সেই জিহ্বার টান মেরে বাইরে বের করে
বাবলা গাছের কাটা, শক্ত কাটা জিহবার মধ্যে ঢুকায় দিল, ফিঙ্কি দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। বলা হলো, বেলাল রে, তোর জিহ্বা অচল করে দিয়েছে, তুই তো রব আল্লাহর জিকির করবি কেমনে? আমি তোর জিহ্বা অচল করে দিলাম। সাইয়েদনা বেলাল ওই সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করে বলতেছে, ক্ষত মুখ নিয়া, ক্ষত জিহ্বা নিয়া ইশারা করে বলতেছে, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করলে কি হবে? আমার দিলের মাকামে আমি আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। নবীর কানে সংবাদ চলে গেল, নবী আমার শুনতে পেলেন। নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন, প্রচুর টাকার মালিক তোমাকে বানিয়েছেন। তুমি যদি তোমার এই টাকার বিনিময়ে হলে, স্বর্ণ মুদ্রার বিনিময়ে হলে আমার বেলালকে যদি তুমি মুক্ত করে আনো, আমি ওয়াদা করছি আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সাইয়েদনা বেলাল স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন। স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে উমাইয়ার মুখে মেরে দিয়ে বলেন, যা লাগবে নিয়ে নে, বেলালকে মুক্ত করে দে। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করলেন, রাসূল তার আপাদমস্তক দেখতে পেলেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় জখমের চিহ্ন বাদ আছে, রক্ত ঝরতেছে। রাসূল বলছেন, বেলাল রে, তুই চিন্তা করবি না বেলাল, তোর দেহ থেকে রক্ত যখন এই মক্কার জমিনে যখন স্পর্শ করেছে, বেশি দিন বিলম্ব নয়, এই জমিনেই দেখতে পাবি আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঈমান আনা মানে পরীক্ষায় পড়ে যাওয়া। আলা ইয়াসার, ইয়াসার পরিবারের কথা কে না জানেন? দিন এনেছেন ইয়াসারকে পাখির বাচ্চার মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, মুরগির রানের মতো দুই টুকরা করে বিদায় করে দেওয়া হয়েছে। সুমাইয়ার মতো মহিলাকে বর্ষার আঘাতে বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বর্ষা বের করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সবার মধ্যে একটাই জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জিকির করার দরকার আছে না নাই? ঈমান এনেছি আমরা, জিকির করব কার? আল্লাহ এক নাম্বার কথা বলছেন, তুমি সফল হবে, টাটকা মুমিন হবে। এক নাম্বার শর্ত হলো ঈমানটা তুমি আনবা। নাম্বার 2 হলো তোমাকে হিজরত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু হাজারু, যারা হিজরত করবে। হিজরত যারা করবে, হিজরতের দুটো ব্যাখ্যা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো তাকে বলে যে আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলো যে বাদ দেয়, তাকে মুহাজির বলা হয়। আবার মুহাজির মানে রাসূল, এখানে রাসূল যে দেশ ছেড়ে মদিনায় গিয়েছিলেন, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, এটার নাম কি বলেন? হিজরত। আল্লাহ তাআলা তার পছন্দের অনেক পয়গম্বরকে পর্যন্ত হিজরতের মুখোমুখি করেছেন। একজন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, কোনো ফেরেশতা লাগতো না। সেই নবীর নামটা কি? মানে সেই নবীর নামটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, আমার নবীও হিজরত করেছেন। হিজরতের এক নম্বর উদ্দেশ্য ছিল, সেটা হলো এই জমিনে কার দিন কায়েম করা। আসতে বলবেন না, কার দিন কায়েম করা। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবী কিয়ামতের দিনের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত করতে হয়েছে। এই নবীকে আল্লাহ তাআলা একটু বেশি রাগ দিয়েছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। যারা রাগী মানুষ হয় তারা ভালো মানুষ হয়, যারা রাগেও না, হাসেও না, কান্দেও না, তাদেরকে শয়তানের বুঝতেও কষ্ট হয়। মেজাজে মানুষ ছিলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব মেজাজ ছিল তার, কিন্তু মেজাজটা ছিল তার ইসলামের পক্ষে, হকের পক্ষে। খুব রাগী মানুষ ছিলেন, একটু রাগ হলেই হাত লাগায় দিতেন। এক বেচারি ফেরাউন গোত্রের মানুষ এসে তার সামনে তর্ক বিতর্ক করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ভুল করছো না, ভুল করছো না, ভুল করছো না। শেষ পর্যন্ত যখন সে বারবার বাকামি করছে, হাতটা আগায় দিয়ে মারছেন থাপ্পড় শাসন করার জন্য, মারছেন থাপ্পড় শাসন করার জন্য, কিন্তু মারাও সারা, মরে যাওয়াও সারা। আল্লাহকে বলে, আল্লাহ দোষ তো আমার না, ওকে শাসন করার জন্য মারছি, মরে গেছে, তুমি আসামি। কারে কয়?
আল্লাহ দেখো, আমি তো মারার নিয়তে মারি না, আমি তো ওকে শাসন করার জন্য মারছি। আল্লাহ বলেন কথা কইয়া লাভ নাই, তোমার এখন দেশ ছাড়তে হবে। দেশ ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করে চলে গেলেন মিশর থেকে, চলে গেলেন মাদিয়ান। কোথায় চলে গেলেন? মাদিয়ান। প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণা, সহ্য করতে পারছেন না, তৃষ্ণার যন্ত্রণা। সামনে একটা কূপ পেলেন, সে কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে ঢাকনা টান দিতে বহু মানুষ লাগে, 13 থেকে 14 জন মানুষ। বাম হাতে ধরলেন, টান মারলেন, ছিটকে পড়ে গেল। কূপ থেকে পানি তুলে পান করলেন। চুপ মেরে আছেন, কেউ কাউকে চিনি না, কিভাবে থাকবো, কোথায় যাব, একটা চিন্তায় পড়ে গেছেন। নতুন এলাকা, নতুন জনপদ। হঠাৎ করে দেখতে পেলেন দুটা মহিলা হেঁটে হেঁটে আসতেছে, হাতে বালতি। কি সমস্যা? কূপ থেকে পানি তুলবো। পুরুষ মানুষ নাই বাড়িতে? কে আছে পুরুষ মানুষ একজন, কিন্তু আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, নড়াচড়া করতে পারে না, চোখে কম দেখেন। কি তাই? ঠিক আছে, তোমরা সন্ধ্যার পরে তো মেয়েদের থাকতে নেই, বালতি আমার হাতে দাও। কূপের ধারে গেলেন, কূপ থেকে ঢাকনা যখন টান মারলেন, দুই মহিলা স্তম্ভিত হয়ে বলতেছে, এত শক্তি মানুষের হয়? ভয় পেয়ে গেছে। কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে দিয়ে বলতেছে, সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছে। বাপ বলতেছে, মা প্রত্যেকদিন সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত দ্রুত আসলে কেমনে? কাব্বা কাফিজুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম কূপের ধারে, খুবই শক্তিশালী, তার গায়ের প্রচন্ড শক্তি। ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। কূপ থেকে পানি তুলে আমাদেরকে সাহায্য করলো। বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে ওই কূপের ধারে গিয়ে ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসামি, তাকে দাওয়াত দিলাম। পরের দিন চলে আসছে, সালাম জানিয়ে বলল যে আপনাকে দাওয়াত, আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন, উনি বুড়া মানুষ, উনি চোখে দেখেন না, আপনি তার দাওয়াত মঞ্জুর করুন। ঠিক আছে, আমি যাব, তবে শর্ত হলো আমি তো চিনি না, আমি কেমন করে যাব, তুমি আমাকে চেনায় দিবা। কে? ঠিক আছে, আপনার কোনো চিন্তা নাই, আমি সামনে সামনে চলবো, আপনি পিছে পিছে আসবেন, আমাকে দেখে দেখে আমাকে ফলো করে। মুসলিমের মেজাজ গেছে গরম হইয়া, তিনি বলতেছেন, তুমি আমাকে কি বললা? তুমি মহিলা হয়ে সামনে চলবা আর আমি পিছে পিছে হাঁটবো? এমন পুরুষ তো আমি মুসা না, আমি সামনে যাব, তুই পিছে আয়। আল্লাহু আকবার বলো। আজকে গোটা দুনিয়া চলছে পুরুষের পিছে না নারীর পিছে? মসজিদের নামাজ হবে কার পিছে? বলেন বলেন, ইমাম হবে কে? ইমাম হবে কে? পৃথিবীর সমস্ত পয়গম্বরের নারী না পুরুষ? নেতৃত্ব আসবেন নারী না পুরুষের? পুরুষের। শিখিয়েছেন, হুকুম দিয়েছেন তিনি আমার কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে, বেশি কথা বলবা না, শুধু বলবা ডান বাম, ডান বাম। এর চেয়ে বেশি কথা বললেই রোগ সৃষ্টি হবে। তুমি পুরুষ, আমি নারী, আর আমি যদি পিছে পিছে থাকি আমার চোখের গুনাহ হবে। আমি সামনে থাকবো, তুমি পিছে পিছে থাকবা। মহিলা মনে মনে কয়, গতকালকে শক্তি বেশি দেখলাম, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভালো নারীর গুণ, ভালো নারী পুরুষের দুটো গুণকে পছন্দ করে, একটা হলো শারীরিক সক্ষমতা, আরেকটা হচ্ছে চরিত্র সুন্দর। আজকের মেয়েদের মধ্যে কি সেই মানসিকতা আছে? সেই মানসিকতা আছে? আজকের মেয়েরা পছন্দ করে দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? হ্যাঁ, মাথার চুলের ফ্যাশন দেখে কেমন, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাঝখানে দক্ষিণ তালপট্টির দ্বীপ, কাউয়া কাটিং আছে না নাই? এ হলো মাথার চুল। প্যান্ট একখান পরে দুই হাঁটু ফাটা, আছে না নাই? দুই হাঁটু ফাটা। মেয়ে তার বাপকে বলে, আব্বা ওই ফাটা প্যান্টই ভালো লাগে আমার। কি প্যান্ট ভালো লাগে? ফাটা প্যান্টই ভালো লাগে। এগুলো নিয়ে নামাজ পড়লে কি নামাজ হয়? যুবকরা, এগুলো তোমার পোশাক হবে না, তোমার পোশাক হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব হতে হবে কার সুন্নাহ? কার সুন্নাহ? নবীর সুন্নাহ। অনেকদিন আগে মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক দেখি নামাজে শুরু করবে নামাজ, মসজিদে ঢুকিয়ে তো 2 রাকাত নামাজ পড়তে হয়, তো দেখি ওর নামাজ, ও এমন প্যান্ট পরছে, এরকম সাইজের প্যান্ট পরছে, এমন, এখন তো প্যান্ট নাভির উপরে পড়ে না নাভির নিচে পড়ে, নাভির এত নিচে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন করতে পারে। তো দেখি যে সে রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে নাই। ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোইছে। বলেন, যে পোশাকে নামাজ হয় না সে পোশাক কি বৈধ হতে পারে? মেয়ের বাপ বলে, মা বিয়ে দেব, ছেলের মুখে দাঁড়িয়ে আছে। মেয়ে কয়, আব্বা ও তো চাচা হয়ে গেছে। কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। আমার মা যারা শুনছেন কথাগুলো, একটু মেনে চলার চেষ্টা করবেন, ইসলাম মেনে চলার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন, মহিলা পিছে পিছে আসে। বাড়িতে পৌঁছে গেলেন, বুড়া লোকের সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো।
জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গেই মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, আমি অত্যন্ত ধন্য, একজনের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, আমি কাউকে চিনি না। এবার বৃদ্ধ লোকটা বলতেছো, যুবক তুমি আমার সঙ্গে আমার কোনোদিন কথাও হয় নাই, দেখাও হয় নাই, কিন্তু আমি তোমাকে চিনি, তোমার নাম মুসা। থরথর করে উনি কাঁপতেছেন, ভাবতেছেন এটা বুঝে ফেরাউনের লোক কিনা। চিন্তায় পড়ে গেছেন, হিজরত করে আসছেন তো তিনি। সঙ্গে সঙ্গে বলছেন, ও মুসা কি চিন্তা করো, আরো কিছু জানি কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, শোনো মুসা, কোনো চিন্তার কারণ নাই, তুমি যে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো, সাধারণ কোনো বুড়ার কাতারের বুড়া আমি নই, আমি হলাম সেই বুড়া মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম সেই সময় আল্লাহর নবী হন নাই, নবুয়ত পান নাই, তিনি অত্যন্ত আনন্দিত হলেন। জড়িয়ে ধরে বলছেন, আমার জীবন ধন্য হলো, নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল, আমি এখানেই থেকে যাব। এবার সুন্দর করে সওয়াল আলাইহিস সালাম বলছেন, শোনো, তুমি গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? উনি বিনা চিন্তায় বলে ফেলেন, হ্যাঁ আমি রাজি আছি, প্রস্তুত আছি। কিন্তু সওয়াল আলাইহিস সালাম বললেন, বিয়ে তো দেবো আমি তোমারে, তবে শর্ত হলো এখন দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে, বুঝেন না? অতএব তোমাকে একটু ধৈর্যের কিছু শিক্ষা নিতে হবে। কি? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলোকে তোমার 8 বছর পালতে হবে, এটা অনার্স কোর্স, আরো 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স ভালো হয়। 10 বছর পর্যন্ত ছাগল পালনের দায়িত্ব তাকে দেওয়া হলো। যে লোকটার রাগ বেশি, সে লোকটার জন্য ছাগল পালা খুবই সস্তা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, এর মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের প্রাণী হলো ছাগল। একবার যদি ব্রেক মারে সামনের 2 চাকা বসায় দেয়, যাওয়ার কোনো কায়দা আছে? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো রাগী মুসা আলাইহিস সালামকে, রাগ কমানোর জন্য, কারণ আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে হিজরতের দরকার আছে না নাই? হিজরতের দরকার আছে না নাই? বহু কথা, কত কথা বলিয়া 4টা কাজ আমরা শিখবো। কয়টা কাজ বলেন তো? 4টা কাজ। ক্ষমা করে দিবেন কে? জান্নাত দিবেন কে? 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 কি? হিজরত। নাম্বার 2 কি বলেন? স্যাক্রিফাইস, হারামকে বর্জন করা, প্রয়োজনে দ্বীনের জন্য বাড়ি ছাড়া বিছানা ছেড়ে দেওয়া, ঠিক কি না? এরপরে নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, কার পথে জিহাদ করা? আস্তে কার পথে জিহাদ করা? আমার নবীজির মদিনার 10টা বছর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, আর রাতের বেলা কেটেছে জায়নামাজে। মুহাম্মদ সাল্লাল্লাহু বদর পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু উহুদ পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু খন্দক পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আমার সব হলো, সব পেলাম, নবীর প্রতি মুহাব্বত নাই, কাম হবে? কাম হবে না। সাহাবে কেরামের দাম এই পৃথিবীতে নবীর পরে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কেন জানেন? মুসলমানদের বিজয় হয়েছে, সাহাবাদের বিজয় হয়েছে কেন জানেন? যতগুলো কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে হুব্বুন নবী, হুব্বুর রাসূল। সাহাবে কেরাম একমাত্র সাহাবীরা পৃথিবীতে সবচেয়ে রাসূলকে বেশি মুহাব্বত করেছেন। আল্লাহু আকবার। মুহাব্বত করেছেন, আনুগত্য করেছেন, মুহাব্বত করেছেন। খন্দকের একটা প্রেক্ষাপট আমার মনে পড়লো। জিহাদ তো, খন্দকের যুদ্ধ কি জিহাদ না? জিহাদ। খন্দকের যুদ্ধে আমার রাসূল একমাত্র এই যুদ্ধের ময়দানে সবচেয়ে খাবারের কষ্ট বেশি পেয়েছিলেন, কারণ মদিনায় হিজরত করেই বদর, 1 বছর যেতে না যেতেই উহুদ, তারপর পরে আবার খন্দক। যুদ্ধ বিধ্বস্ত দেশে অর্থনীতি কি মজবুত থাকে না দুর্বল হয়? খাদ্যের সংকট হয়, বিভিন্ন সংকট হয়। আমার নবীজি এই সংকটের একটা বিশাল মুখোমুখি হয়ে গেলেন, এমনকি নিজ পর্যন্ত তিনি তার পেটে খাবার তুলতে পারলেন না।